মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, যদি তোমরা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতে পারো, একটা কাজ, আমরা একে অপরকে কার জন্য ভালোবাসবো? পারবো না। এরপর ও আবগাদা লিল্লাহ, রাসূল বলেন একজন আরেকজনের উপরে আল্লাহর জন্যই রাগ করবা। আর রাগ করতে হবে কার জন্য? ভালোবাসতে হবে কার জন্য? দুটো গুণ পারবো না। রাগ করবো আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহর জন্য, দুইটা। এরপরে রাসূল বলেন ও আ'তা লিল্লাহ, দান করবাও আল্লাহর জন্য। কি করবেন? আমরা দান করি না, তার জন্য। কিটা দান করলো, কি আমার ভালো বললো, এজন্য তো না, কার জন্য? দান করবাও আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, দান থেকে বিরত থাকবা সেটাও আল্লাহর জন্য। দান থেকে বিরত থাকবা সেটাও কার জন্য হতে হবে? কইতে পারেন হুজুর দান করো আল্লাহর জন্য, তো বুঝলাম, কিন্তু দান থেকে বিরত আল্লাহর জন্য কেমনে হয় এটা বুঝবেন না। মনে করুন আপনাদের এই পাশে বিশাল মঞ্চ করছে মমতাজ সহ ভারতের থেকে ভালো নায়িকা, গায়িকা, শিল্পী, হ্যাঁ, যুবক যুবতীর বিশাল একটা মেলা তৈরি করেছে। অমুক তারিখে লাগবে 3 লক্ষ টাকা। কয় লক্ষ? এরকম হয় কি হয় না? ডিসি, এসপি, হ্যাঁ, এনআইস, এসআই, যাই কর, পুলিশ টুলিশ যাই বড়, সব দাওয়াত দেওয়া শেষ। কথা বুঝছেন? এখন 3 লক্ষ টাকা লাগবে। কয় লক্ষ? আপনার ঘুমাই গেছেন? তাহলে জবাব দেবেন, কয় লক্ষ লাগবে? আপনার কাছে টালটু দে 10,000 টাকা দে। কেন? জানো না তুই যে বিশাল দানের আয়োজন করা হয়েছে? এটা ভয় কি হয় না? তুই ব্যবসা বাণিজ্য, বাজারে ব্যবসা বাণিজ্য করিস, তোর টাকা পয়সা দে, 10,000 টাকা দে। এরকম বলে কি বলে না? এখন আপনি বলবেন, আপনি যদি ওই সময় 10,000 টাকা দিয়ে দেন, এটা সওয়াব হবে না গুনাহ হবে? আপনি যদি ওই মুহূর্তে যদি বলেন আল্লাহর রাস্তায় আমি দিতে পারবো না, এই কাজে দিন দিতে নিষেধ করেছেন হুজুররা, আল্লাহ পবিত্র কোরআনে নিষেধ করেছে, টাকা দেব না, বলেন তো এই টাকা দান করা থেকে বিরত রইলেন কার জন্য? আল্লাহ কি বলেন শোনেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা সৎ কাজে দান করবে, সাহায্য করবে, ভালো কাজে সাহায্য করবে, মন্দ কাজে সাহায্য করবে না, মন্দ কাজ থেকে বিরত থাকবে, সাহায্য তো করবে না, আরো বাধা দিবে। ঠিক কিনা বলেন? মন্দ কাজে সাহায্য করা যাবে? যাবে না। কে বলছেন? ভালো কাজে দান করতে হবে। আল্লাহ বলেন মন্দ কাজে কি করবে না? সাহায্য করবে। তাহলে আমরা মন্দ কাজে সাহায্য করব না ভালো কাজে? এই মাহফিল এটা ভালো না মন্দ? তাহলে মাহফিলে সাহায্য করছেন না? এই মাহফিল যাদের উদ্যোগে, যেই প্রতিষ্ঠানের উদ্যোগে এটা হইতেছে, এই প্রতিষ্ঠান ভালো না খারাপ? মাদ্রাসা কত বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা জানেন? সেনাবাহিনীর ক্যাম্প, সেনাবাহিনীর ছাউনি, এটা যেমন দেশ রক্ষার ঘাঁটি। প্রতিটি মাদ্রাসা, চাই সেটা হেফজখানা হোক, নুরানি হোক, মহিলা মাদ্রাসা হোক, প্রতিটি মাদ্রাসা দেশ রক্ষার ঘাঁটি। মানেন? তাহলে আমাদের যারা এই মাদ্রাসার সহযোগিতা করবে,
যারা প্রতিষ্ঠানে সহযোগিতা করবে তারা দিনের সহযোগিতা করবে।